নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি সীমা দাস, আপনাদের দিদি ভালো আছি। চলছে কাজের বিরতি, হাত পায়ের নখগুলো সাজুগুজু করাচ্ছে। রাত বাজে মনে হয় 11:30 কি 11:45। শোকেসের দিক তাকায় দেখি অবাগার মতো তাকায় আছে আমার দিকে। কে রে, এত কাজ করলো, সবাক পরিষ্কার করলো আর আমাক পরিষ্কার করলো না, এরকম আর কি দৃষ্টি নিয়ে তাকায় আছে। কি আর করা, বসে গেলাম শোকেস পরিষ্কারের কাজে। হালকা লাইটে চুপি সারে টুকটুক করে কাজ করা শুরু করে দিলাম, কারণ আর একজন তো ঘুমাচ্ছে। টুকটাক শব্দ হলেই সে আবার চেতর পাওয়া যাবে নি। আজকে না 2 বেলায় বাইর হয়েছিলাম, বাজারে, ব্যাংকে, যাই হোক একটু কাজ ছিল টুকিটাকি। এ বেলায় কেনাকাটা, ও বেলায় একটু কাজ ছিল দরকারি। শরীরটাও খুবই ক্লান্তও লাগতেছে। আমি ঘরের কাজ সারাদিন করি, ঠিক আছে, আমার কিচ্ছু মনে হয় না, খারাপ লাগে না, কিন্তু আমি একটু বাইরে গেলেই আমার সেই খারাপ লাগে, মনে হয় রাজ্যের ক্লান্তি এসে চাপে ধরে আমাকে। আজ যত রাতই হোক কাজগুলো সারবই, যতগুলো আছে শোকেসের মধ্যে। তো এক একটা প্লেট এক একটা ডিজাইনের, আমি তাই মেয়েকে দেখাচ্ছিলাম, আমার জননীকে দেখাচ্ছিলাম, দেখ মা এই প্লেটটা কী সুন্দর দেখতে, সাদার পর নীল ফুল। এইসব প্লেটগুলোর না কোনো কাজ নেই সারা বছরে, এরা সারা বছর এখানে রেস্টে থাকে, মাঝে মাঝে একটু নাড়াচাড়া হয় পরিষ্কারের কারণে, তাছাড়া কাজ নাই। একটা কথা মনে পড়ে গেল, শেয়ার করি। ওই বেলা যখন বাজারে গেছিলাম, তে একটা মেয়ে আমাকে ডাকতেছিল পিছন থেকে, দিদি দিদি করে। তা আমি আর চিন্তা করলাম যে বাজারে কে আমাকে দিদি দিদি করে ডাকবি। ঘুরে তাকাতেই দেখি শিউলি। শিউলি আমার পূর্ব পরিচিত, অনেক দিন ওর সাথে উঠা বসা ছিল। হঠাৎ করে এরকম মানুষের সাথে দেখা হলে ভালোই লাগে। আমি আবার জিজ্ঞাসা করলাম কেনাকাটা শেষ? বলছে না দিদি, স্বাদ আছে সাধ্য নাই, বাজার থেকে যা বাজেট করে দেয় বাজারে আসলে তো তার চেয়ে দ্বিগুণ দাম বেশি, কেনাকাটা করাই কঠিন। যাই হোক, আরও কিছু কথা টথা হইলো, পরে চলে আসলাম। এদিকে দেখেন আমার মেয়াপুরীর অবস্থা, দেখেন কি দুষ্টু দুষ্টু, দিল কুমিরটা ফালায়, এখন ঝপাং করে এর উপর আবার লাফায়া, দেখছেন দেখছেন কী করে লাফায়া পড়লো। যাই হোক, জিনিসপত্র আর ভাঙে নাই। তো আমার শোকেসটাও গোছানো শেষ। এদিকে কিন্তু খিদেও লেগে গেছে, অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করছি। পরে এই যে মেয়ে আবার নুডলস বানাইলো, এখন আমরা 2জন নুডলস খাবো। শিউলির কথাগুলি কানে বাজতেছিল। আসলে মধ্যবিত্তদের স্বাদ আছে সাধ্য নেই, কথাটা বাস্তব। ভিডিওটা যদি একটু ভালো লাগে কারো, একটা লাইক করে দিন। তো সবাইকে টাটা, শুভরাত্রি।